বাজারের এই কোলাহল সবার কাছে স্বাভাবিক, কিন্তু এই ভিড়ের মাঝেই প্রতিটা চায়ের ধোঁয়ার সাথে মিশে আছে আমার এক অজানা গল্প। একসময় স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, হাতে ছিল অগণিত আশা, কিন্তু সময়, ভাগ্য আর মানুষের বদলে যাওয়া সবকিছু কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। চাকরি হারিয়ে, পথ হারিয়ে আজ আমি দাঁড়িয়ে আছি এই ছোট্ট চায়ের দোকানের আড়ালে। মানুষ ভাবে আমি শুধু এক কাপ চা বিক্রি করি, কিন্তু না, আসলে আমি বিক্রি করি আমার ভাঙা স্বপ্নের উষ্ণ ধোঁয়া। বাহ! আপনি তো খুবই ভালো চা বানান। ধন্যবাদ। আচ্ছা, আমি কি আপনার নামটা জানতে পারি? আমার নাম অর্ক, পুরো নাম হচ্ছে মাহমুদ হাসান অর্ক। ও, আমি আদনান আহমেদ। আমি একজন লেখক। আচ্ছা, জেনে ভালো লাগলো। আপনার আর কিছু লাগবে? হ্যাঁ, একটা গোল্ড সিরিয়াল দিন। আচ্ছা, আপনার দোকানে কি লোকজন কম আসে নাকি? না, না, লোকজন কম আছে ব্যাপারটা ওরকম না। এখন দুপুরের সময় তো, তাই তো কাস্টমার কম। ও, আপনি লাঞ্চ করতে যাবেন না? যাবো, আপনার শেষ হলেই যাবো। ও সরি, সরি। না, না, ইটস ওকে, আপনি শেষ করেন, তাড়াহুড়া করতে হবে না। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, শিওর। আপনার বাসায় কে আছেন? আর বাসায় আমি, আমার মা আর বাবা। বিয়ে করেননি আপনি? বিয়ে করেছিলাম, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। প্রথমে আমি সরি বলে নিচ্ছি। আমি একজন লেখক মানুষ তো, এই জন্য আর কি আমার মধ্যে একটু কিউরিওসিটি কাজ করতেছে যে আপনার বিচ্ছেদ আর ডিভোর্সটা কেন হলো, কিভাবে হলো, সেটা কি আমি জানতে পারি? জানতে পারে, আমি আমার স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার দুস্থ মিষ্টি পরিপাটি প্রেমিকাটা বিয়ের পর কেমন যেন একজন অগোছালো স্ত্রী হয়ে যায়। জীবিকার তাগিদে আমিও কর্মব্যস্ততায় ব্যস্ত হতে থাকি। আর আমার কর্মব্যস্ততা এতটাই বেড়ে যায়, আমি আমার স্ত্রীকে সময় দিতে পারতাম। যে কর্মব্যস্ততার দূরত্ব আজকে ডিভোর্স অব্দি নিয়ে এসেছে। জানেন, ও না অল্পতেই খুশি হয়ে যেত। আমার এখনো মনে আছে, আমাদের বিয়ের পর আমার প্রথম বেতন ছিল মাত্র ৮,০০০ টাকা। এই ৮,০০০ টাকায় আমাদের সুন্দর ছোট্ট একটি সংসার। কিন্তু আজকে সারাদিন কাজ কেমন গেল? ভালো। কিভাবে যে এসব পড়ো না তুমি, গরম লাগে না? এই যে নাও,
তাড়াতাড়ি কাপড় চোপড় পাল্টে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমার কষ্ট হবে কেন? আমার পাশে তুমি আছো, মা আছে, বাবা আছে, তোমাদের সবাইকে নিয়ে আমি অনেক ভালো আছি। এখন এত কথা না বলে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো। বাবাকে কিন্তু ওষুধ দিতে হবে, আমি ওষুধ দিয়ে আসছি। হ্যাঁ, তারপর খাবার দিব। তাড়াতাড়ি। আচ্ছা বিথি, তোমাকে আমি আর কতবার বলবো যেভাবে খাবার নিয়ে আমার জন্য অপেক্ষা করবো না, তুমি তোমার মতো করে খেয়ে নিবা। কে শুনে তার কথা? বাবারে বাবা, এত অভিমান! তুমি জানো না, তোমাকে ছাড়া খেতে আমার একদম ভালো লাগে না। তুমি সাথে থাকলে, তোমার সে সাথে নিয়ে খেলে তারপর আমার ভালো লাগে। তাই বলে এত বেলা তুমি না খেয়ে থাকবা? আচ্ছা, তুমি সারাদিন কিছু খাইছো? না। ওকে, তাহলে তুমি আমাকে একটা কথা বলো। এই যে সারাদিন তুমি এত কাজ করলা, রোদে পুড়ে বাইরে গিয়ে একদমই কিচ্ছুই খাও না এত বেলা পর্যন্ত, তো তুমি যদি না খেয়ে থাকতে পারো তাহলে আমি থাকতে পারবো না? তুমি তো রোদে কাজ করছো, আর আমি তো রোদে কাজ করি, আমি তো বাড়িতে ছিলাম। হয়েছে, তোমার সাথে আমি আর কথা বলে পারবো না, চলো খাওয়া শুরু করি। চলো। আচ্ছা, হুম? তুমি একটা কথা বল। বলো। থ্যাংক ইউ। থ্যাঙ্কস কেন? এই যে সারাটা দিন তুমি বাইরে কত কাজ করেছো, কত কষ্ট করেছো, কিন্তু তারপরও আমার আবদার রাখার জন্য তুমি ধানে খুশি চা খাচ্ছ, তাও আবার রাতের আকাশে তারা দেখতে দেখতে। এর জন্য থ্যাঙ্কস দেওয়া লাগে? হুম। আমার তো ভালো লাগতেছে। চাটা কিন্তু খুব মজা হয়েছে জানো? তাই না? হ্যাঁ হ্যাঁ। অনেক মজা হচ্ছে। তুমি তো ওইভাবে চাপ দেখতেছ, আমি কি দেখতেছি জানো? কি দেখছো? তোমাকে। আমাকে? তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দর না? তাই? তাই তাই? তাই তাই? বোমা, মা, মা, মা ডাকছে। ও বোমা, আম্মু, কিছু লাগবে? হ্যাঁ মা, আমার একটু পান বানায় দাও না মা। আচ্ছা, ঠিক আছে। এই যে মা, আমি বানিয়ে দিচ্ছি। তোমাদের অনেক কষ্ট দিতেছি না মা, কি করবো কও, চোখেও ভালো দেখি না, তোমার কোনো কাজে সাহায্য করতে পারি না, তোমার অনেক কষ্ট হয় মা। মা কি যে বলেন না, আপনি এতদিন একাই সংসারটা সামলাইছেন না, এখন আমি চলে আসছি, এখন আমি এই সংসারটা সামলে নিব। এখন আপনাদের আরাম করার বয়স, আপনারা আরাম করেন আর আমার জন্য দোয়া করেন।
আমার জন্য একদম চিন্তা করবেন না। তা বৌমা, আমরা দাদা দাদির ডাক শুনবো না? আচ্ছা ঠিক আছে, বুঝছি। যাও, আমার বোকা ছেলেটার একটু বুঝায় বইলো। ঠিক আছে, তুমি এখন যাও তাহলে। হ্যাঁ, কি হয়েছে? মা কি বললো? কি আর বলবে, বলেছে যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন দাদা দাদি ডাক শুনতে। তাহলে চলো দাদা দাদি ডাক শোনাই। কিভাবে? বুদ্ধ। আচ্ছা বিথি, আমাদের ছেলে মেয়ে হলে নাম কি রাখবো? আসলে তো আচ্ছা, ধরো আমাদের মেয়ে হোক, আমাদের মেয়ের নামটা কি রাখবো? মায়া। মায়া। হ্যাঁ। বাহ। ছেলে হলে বাঁধন। মায়ার বাঁধন। মায়ার বাঁধন। বাহ, সুন্দর। মায়ার বাঁধন। তো আপনাদের সংসার তো ভালোই চলতেছিল, তাহলে ডিভোর্সটা হলো কেন? কপাল, বুঝলেন? সবার কপালে তো সুখ হয় না। সে না হয় বুঝলাম, কিন্তু কি এমন হলো যে আপনাদের কপালে সুখ সইলই না? আপনাদের না, বলুন আমার আমার কপালে সুখ স্যার। আমি না বিষয়টা ক্লিয়ার না, আমাকে কি বিস্তারিত বলা যাবে? কবি সাহেব, আপনি আমার গল্পটা জানতে চাচ্ছেন। আমার গল্পতে তেমন কিছু নেই, আপনি তেমন কিছু পাবেন না। ওই যে কথায় আছে না, দিয়ে ধন দেখে মন, হায়রানি তো কত। আমার হলো ব্যাপারটা এমনই হয়েছিল। এমনটা বলতে বিষয়টা কেমন? আমার পজিশন আস্তে আস্তে ভালো হতে থাকে। আমার বেতন 8,000 টাকা থেকে 40,000 টাকায় গিয়ে থাকে। আমার অবস্থান, আচার ব্যবহার, লাইফস্টাইল সব কিছুই পরিবর্তন হয়। শুধু পরিবর্তন হয় না, ও সংসারের চাপে তো আগের মতোই রয়ে যায়। তারপর থেকে শুরু হয় ছোট ছোট ঝগড়া, ছোট ছোট অবহেলা। তারপর আস্তে আস্তে বাবা একটু এই পানিটা একটু একটু ভালো লাগতেছে। ইউটিউব দেখেই কি শুধু সময় নষ্ট করছেন? জানেন কি, এই একই ইউটিউব থেকে আপনিও চাইলে ইনকাম করতে পারবেন শত শত ডলার। হাজারো মানুষ আয়ের স্বপ্ন নিয়েই ইউটিউব যাত্রা শুরু করে, কিন্তু স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, ভিডিও এডিটিং এইসব ঝামেলায় 90% মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়। ফলাফল, স্বপ্ন অপূর্ণই থেকে যায়। কিন্তু আর চিন্তা নেই, আমরা নিয়ে এসেছি ইউজ মাইন্ড এআই, যেখানে শুধু এক ক্লিকেই তৈরি হবে আপনার ভিডিও। আপনি শুধু ক্যাটাগরি সিলেক্ট করবেন, এরপর স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভয়েস ওভার, ভিডিও এডিটিং সবকিছু করে দিবে আমাদের ওয়েবসাইট।
এছাড়াও আমাদের ওয়েবসাইট থেকে আপনারা টেক্সট টু স্পিচ, টেক্সট টু ইমেজ তৈরি সহ আরো অনেক অনেক সুবিধা পেয়ে যাবেন। মনে রাখবেন, সুযোগ কিন্তু সবসময় আসে না, তাই এই সুযোগ কাজে লাগিয়ে আপনিও হতে পারেন একজন সফল ইউটিউবার। তাই দেরি না করে এখনই ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ইউজমাইন্ড এআই এবং টিউটোরিয়াল দেখে আজই শুরু করুন আপনার স্বপ্নের ইউটিউব যাত্রা। আরে না না, ঠিক আছে। কই? তো তুমি কি করতেছো? আরে তাড়াতাড়ি আসো না, ভাত বাড়ছি তো। কোথায়? আমি আসি বাইরে। কোনো কথাই শোনো না। এই, আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা কতক্ষণ বলছি। ধরে ডাকতেছি, কি Bye. করতেছে? কি সমস্যা? এমন ডাকাডাকি করতেছো কেন? খাবার বেড়ে বসে আছি সেই কখন থেকে, তুমি খাবা না? আমার কিন্তু খুব খিদে লাগছে। তো ক্ষুধা লাগছে, খাও। আমি তোমার খাইতে নিষেধ করছি? তুমিও না, মানে কি যে বলো, আমি কখনো তোমাকে ফেলে খাইছি? সব সময় তো আমরা একসাথে খেতাম, তোমাকে নিয়ে একসাথে খাবো দেখেই তো বসে আছি। চলো। তোমার এসব ঢং না আমার ভাল লাগে না, বুঝছো? আমি বাড়ি থেকে খেয়ে আসছি, তুমি খেয়ে নাও। ও, বাইরে থেকে খেয়ে আসছো? ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি খাই, তুমি আমার পাশে একটু বসো, অল্প করে খেলেই হবে। চলো। আচ্ছা, আমি না বুঝতেছি না তোমার মানে মাথায় কি কথা ঢুকতেছে না? আমার কথা বুঝতেছো না তুমি? আমি যে তোমার বলতেছি আমি বাড়ি থেকে খেয়ে আসছি, তুমি কথা বুঝো না? তুমি খাইলে খাও, না খাইলে না খাও। আচ্ছা শোনো না, আমার ঘুম আসতেছে না, চলো আমরা বাইরে গিয়ে চাঁদ দেখতে দেখতে চা খাই। তোমার কি মাথায় সমস্যা আছে? এত সুখ থেকে পাও আমার, বলো তো? এখন আমার এসব পাগলামি ভালো লাগে না। Stupid. ঘুমাও চুপচাপ।
কি ব্যাপার বিথির, তুমি আমার ফোন ধরছো কেন? এটা কেমন কথা অর্ক? আমি তোমার স্ত্রী, তোমার সব কিছুর উপর আমার অধিকার আছে, আর আমি সামান্য ফোনটা ধরতে পারবো না? না, তুমি আমার ফোন ধরতে পারো না। শুধু ফোন না, তুমি আমার কোনো কিছু ধরতে পারো না। অর্ক, দিন দিন তুমি কেমন যেন হয়ে যাচ্ছ অর্ক। আমার আমার তোমাকে খুব অপরিচিত মনে হচ্ছে। আমি এমনই, তোমার পোষায়? যদি না পোষায় তুমি আসতে পারো। অর্ক, তুমি যা বলছো ভেবে বলছো তো? আচ্ছা, তো মানে এখন তোমার সাথে কথা বলতে আমার ভেবে কথা বলতে হবে? হ্যাঁ, তোমাকে আমি আর সহ্য করতে পারতেছিলাম। যাও, আমার চোখের সামনে থেকে যাও, যাও। স্টুপিড। কি দাঁড়ায় আছো কেন? আম্মা, আব্বা, আপনার ছেলে কি বলছে আপনি শুনছেন? হ্যাঁ শুনছি, তোমারই তো দোষ, তুমি ওর মোবাইলটা ধরতে গেলা কেন? আম্মা, আমি দিন খেয়াল করছি বৌমা, সংসারে তোমার কোনো কাজে মনোযোগ নাই। তুমি আমার ভুলভাল ওষুধ খাইতে দাও। আমি ভুলভাল ওষুধ? কি রান্না করছে এগুলা? খাওয়াই তো যেতেছে না। ধ্যাৎ। হে আল্লাহ, তুমি তো জানো আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি। সেও আমাকে অনেক 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 ভালোবাসে, কিন্তু কিন্তু জানি সে কেমন জাতি হয়ে গেছে। আল্লাহ, ও আমাকে আগের মতো আর ভালোবাসে না। আল্লাহ, আমার স্বামী যা করছে না বুঝে করছে, তুমি ওর উপর রহম করো। তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিও না। তুমি দয়া করো আল্লাহ, আল্লাহ, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও। আমাদেরকে সারা জীবন একসাথে রাখো আল্লাহ, একসাথে রাখো আল্লাহ।
একটা সিগারেট দাও। তারপর তারপর একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো আর কোনো সম্বল খুঁজে পেল না বিথি, তাই সরাসরি বলে দিলাম আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। সে সেদিন খুব অবাক নয়নে চেয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়ির প্রয়োজন ফুরিয়ে গেছে। তারপর সেই অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন পৃথিবীর আর আমার ডিভোর্স হবে। সেদিন সবটা কি সুন্দর করে মেনে নিয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। তিন মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরিটা চলে যায়। বড় বোনটাকে মাঝে মাঝেই তার শ্বশুরবাড়ির লোকেরা মারধর করে। একদিন মারধর করে বাড়িতেই পাঠিয়ে দেয়। আর মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ এগুলো দিতে ভুলে যায়। বাবা ভুল ওষুধের রিয়াকশনে আজ
বিছানার সাথে মিশে আছে। তারপর তারপর আর কি, অন্য দোকানের চাকরি থেকে আজকে আমি চায়ের দোকানদার। ওই কথাটার মানে আজকে খুব ভালোভাবে বুঝতে পারছি। কোন কথাটা? বিয়ে ধন দেখতে মন, কায়রা নিতে কত খুশি। আপনি আপনার স্ত্রীর আর কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করেননি? লুকিয়ে খোঁজ নিয়েছিলাম, শুনতে পাই যে তার বাবা তাকে আবার বিয়ে দিয়েছে। ভালো আছে, সুখে আছে। এটাও শুনতে পেয়েছি যে যার সাথে বিয়ে হয়েছে সে নাকি খুব ভালো মানুষ। মজার জিনিস কি জানেন, সে সুখ না চেয়েও আজকে সুখী, আর আমি সুখ চেয়ে আজকে আমার এই পরিণতি। আল্লাহ আমার পাপের শাস্তি দিচ্ছে। বাবা তুমি কোথায় গেছিলা? তোমার সাথে থাকে। এটা তোমার একটা চাচ্চু। যাও মামুনিকে ডেকে আনো, চাচ্চুর সাথে পরিচয় করে দেবো। আচ্ছা। এটা আপনার মেয়ে? হ্যাঁ। খুব সুন্দর। আচ্ছা, আমি ওর জন্য একটা চিপস কিনে নিয়ে আসি, আপনি যদি কিছু মনে না করেন। সেও গল্প। উনি হচ্ছে আমার নতুন ফ্রেন্ড মিস্টার ওয়ার্কো। তাহলে তোমরা কথা বলো, আমি একটু ফোনটা সেরে আসি। বিথি, এটা তোমার মেয়ে? বাহ, সুন্দর হয়েছে, একদম তোমার মতো। না, মায়া দেখতে একদম তোমার মতো হয়েছে। আমার মতো মানে? মেয়ে তার বাবার মতো হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এটা আমার মেয়ে, এটা এটা আমাদের মায়া, এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে না। আঙ্কেল তুমি কান্না করছো কেন? মা বলেছে ভালো ছেলেরা কান্না করে না।
মামনি, মামনি আমাকে একবার বাবা বলে ডাকবে। মামনি আমাকে একবার বাবা বলে ডাকো। মামনি, মামনি আমাকে একবার বাবা বলে। না, বাবার ডাক শোনার অধিকারটা তুমি অনেক আগে হারিয়ে ফেলেছ, অনেক আগে হারিয়ে ফেলেছ। ইউটিউব দেখেই কি শুধু সময় নষ্ট করছেন? জানেন কি এই একই ইউটিউব থেকে আপনিও চাইলে ইনকাম করতে পারবেন শত শত ডলার। হাজারো মানুষ আয়ের স্বপ্ন নিয়েই ইউটিউব যাত্রা শুরু করে, কিন্তু স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, ভিডিও এডিটিং এইসব ঝামেলায় 90% মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়। ফলাফল স্বপ্ন অপূর্ণই থেকে যায়। কিন্তু আর চিন্তা নেই, আমরা নিয়ে এসেছি ইউজ মাইন্ড এআই, যেখানে শুধু এক ক্লিকেই তৈরি হবে আপনার ভিডিও। আপনি শুধু ক্যাটাগরি সিলেক্ট করবেন, এরপর স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভয়েস ওভার, ভিডিও এডিটিং সবকিছু করে দিবে আমাদের ওয়েবসাইট। এছাড়াও আমাদের ওয়েবসাইট থেকে আপনারা টেক্সট টু স্পিচ, টেক্সট টু ইমেজ তৈরি সহ আরো অনেক অনেক সুবিধা পেয়ে যাবেন। মনে রাখবেন, সুযোগ কিন্তু সবসময় আসে না, তাই এই সুযোগ কাজে লাগিয়ে আপনিও হতে পারেন একজন সফল ইউটিউবার। তাই দেরি না করে এখনই ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ইউজ মাইন্ড এআই এবং টিউটোরিয়াল দেখে আজই শুরু করুন আপনার স্বপ্নের ইউটিউব যাত্রা।